সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা যারা আইসিটির স্কুল কোঅর্ডিনেটর আছেন, আপনাদের প্রত্যেকের কাছেই আজ কিংবা গতকাল অনেকের কাছেই মেল এসে গেছে স্কুলনেট ইন্ডিয়ার হেল্প ডেস্ক থেকে, যেখানে বলা হয়েছে যে পিওএসএইচ এবং পক্সো এই দুটো ট্রেনিং বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। দেখুন, এখানে আমাদের প্রত্যেক যাদের কাছে মেল এসেছে সেখানে গ্রিটিংস দিয়ে শুরু করা হয়েছে এবং বলা হয়েছে যে পিওএসএইচ এবং পক্সো এই দুটো ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে, যেহেতু এটা কমপ্লেন সোর্সের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এই কাজটাকে আপনাদেরকে 5/1/2026 অর্থাৎ জানুয়ারির 5 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে বলা হয়েছে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কিসের জন্য এই প্রজেক্টটা, কিসের জন্য এই ট্রেনিংটা। আমাদের তো প্রত্যেকবারেই নানান রকম ট্রেনিং দেওয়া হচ্ছে, এই ট্রেনিংটা কিসের জন্য না কর্মক্ষেত্রে মর্যাদা, এই যে বলা হয়েছে প্রমোট ডিগনিটি, রেসপেক্ট অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট অ্যাট দ্য ওয়ার্ক প্লেস, এই কর্মক্ষেত্রে সম্মান, মর্যাদা, পেশাদার আচরণ এইগুলো নিশ্চিত করতে হবে। তারপরে বলা হয়েছে এনসিওর চাইল্ড প্রোটেকশন অ্যান্ড সেফগার্ড হোয়াইল ওয়ার্কিং উইথ স্টুডেন্ট, শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার সময় শিশু সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপরে বলা হয়েছে বিল্ড অ্যাওয়ারনেস অন রাইটস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড রিপোর্টিং মেকানিজমস, অধিকার, দায়িত্ব ও অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আইনি যেটুকু জানার সেগুলো জেনে নিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপরে বলা হয়েছে এনসিওর কমপ্লেন্স অ্যান্ড অ্যাপ্লিকেবল লজ অ্যান্ড অর্গানাইজেশনাল পলিসিস, প্রযোজ্য আইন অর্থাৎ যে আইনগুলো আছে আইনের এবং সংস্থাতে যে নীতিগুলো আছে, কোনো কর্মক্ষেত্রে যে আইন এবং নীতি আছে সেগুলো মেনে চলতে হবে, সেগুলো নিশ্চিত করার জন্যই এই একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে স্কুলনেট ইন্ডিয়া কোম্পানি। তো এখানে যেটা বলে দিয়েছে ম্যান্ডেটরি ট্রেনিং, যে দুটো ট্রেনিং আছে সেটা হচ্ছে পিওএসএইচ অর্থাৎ প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস, আর পক্সো অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। এই দুটো ট্রেনিংকে অবশ্যই পালন করতে হবে বা ট্রেনিং দুটোকে করে নিতে হবে। এই দুটো ট্রেনিং আপনাদেরকে 5 তারিখের মধ্যে করে নিতে হবে। এই 5 তারিখের মধ্যে করার জন্য আপনাদেরকে একটা প্রসেসটা বলে দিয়েছে এখানে। দেখুন, অনলাইন প্রসেস আছে আর একটা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রসেস আছে। তো বর্তমানে আমি অনেকবার করতে চেয়ে এসেছি, তো এখন যেটা প্রবলেম হচ্ছে এই এলএমএস পোর্টালে আপনি লগ ইন করার সাথে সাথে আপনাকে স্কুলনেটের যে সাইট আছে সেই সাইটে চলে আসবেন। আপনি এখানে আসার পরে আপনার রেজিস্টার্ড ইমেল আইডি দিয়ে যখনই আপনি লগ ইন করবেন, আর পাসওয়ার্ড যেহেতু আপনাদের এখানে দিয়ে দিয়েছে, দেখুন এখানে পাসওয়ার্ড একটা দিয়েছে যে লগ ইন ইউজিং ইউর রেজিস্টার্ড ইমেল আইডি, আপনার ইমেল আইডিটা দেবেন আর এন্টার পাসওয়ার্ড ওয়েলকাম 123, এটাকে আপনি কপি করে নিয়ে যখনই এখানে পেস্ট করবেন দেখবেন ইনভ্যালিড দেখাচ্ছে। দেখুন আমি এখানে লগ ইন করছি, লগ ইন করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে ইনভ্যালিড লগ ইন, প্লিজ ট্রাই অ্যাগেন। এটা আমি বারবার করেছি কিন্তু হচ্ছে না, হয়তো সাইটের কিছু প্রবলেম আছে কিংবা এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি। তো এটা যদি লগ ইন করে নেই, লগ ইন করার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লগ ইন করতে হয় যদি ওই প্রসেসটা চালু হয়ে যায়। আচ্ছা, এখানে বলে দিয়েছে যখনই আপনি লগ ইন করে ফেলবেন, লগ ইন করার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিয়ে আপনি এখানে প্রসেসটা বলেছে, তো প্রসেসটা যেহেতু এখন করতে পারা যাচ্ছে না সেই জন্য আমি এখন ওটা দেখাচ্ছি না। তো আপনাদের এখানে একটা পিপিটি দিয়েছে, পিপিটিটা আপনার পড়ে নেবেন। পিপিটিটাতে দেখুন এখানেভাবে কীভাবে করতে বলা হয়েছে, এই যে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে চলে আসবে, কিন্তু আমাদের তো এখন খুলছে না যেহেতু, সেই জন্য আমি এটা দেখাতে পাচ্ছি না। আচ্ছা, এবার দেখুন এটা খুলছে না বলে আমি একটা তাদেরকে রিপ্লাই দিয়েছি যে ডিয়ার স্যার, when I want to log in with my registered email ID and your provided password, it says user ID and password does not exist, so please help me। যাদের যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা আপনারা মেল করতে পারেন স্কুলনেট ইন্ডিয়ার এতে। তো যতক্ষণ না ওইটা আমরা অন করতে পারছি, আজকে ধরুন 31 তারিখ, আমরা দেখব, কালকেও দেখব, পরশু দেখব, যতক্ষণ না হচ্ছে, যদি না হয় তখন আপনারা প্রত্যেকে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন যে আমরা এটা যে ট্রেনিংটা আছে 5 তারিখের মধ্যে নিতে বলা হয়েছে সেটা আমরা নিতে পারছি না। তো তারপরেই আমি আপনাদেরকে, যদি হয়ে যায় তো ভালো, তাহলে কীভাবে কী প্রসেসটা আছে সেটা আমি জানাবো। মোবাইল অ্যাপের মাধ্যমে আমি দেখছিলাম, মোবাইল অ্যাপেও সেই সেম প্রসেস, খুলছে না। মোবাইল অ্যাপটা আছে সেই অ্যাপটার নাম হচ্ছে মোডলে বা মোডল, এই যে এই অ্যাপটা আপনারা সার্চ করবেন, সার্চ করে নিয়ে সেখানে আমি করেছিলাম কিন্তু সেখানেও সেই প্রসেস একই দেখাচ্ছে যে ইনভ্যালিড ইউজার আইডি। মানে এই মোডেল অ্যাপটা ইনস্টল করার পরে মোডেল অ্যাপে আপনাকে এই লিঙ্কটা দিতে হবে, এলএমএস স্কুলনেট ইন্ডিয়া, এটার লিঙ্কটা
ওখানেও দিতে হবে, দেওয়ার পরে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। তো সেই একই প্রসেস যখনই করতে হচ্ছে তখন সেখানে দেখাচ্ছে যে একই ভুল দেখাচ্ছে, যে ইনভ্যালিড ক্রিডেন্সিয়াল এরকমভাবে দেখাচ্ছে। তো আপনারা একটু ওয়েট করে নিন, আমার চ্যানেলের সাথে থাকুন। যখনই আপডেট আসবে, আমার কাছে কোনো মেল আসবে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে কি এই ট্রেনিংটা নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।